দাদির কাছে মোবাইল কেনার জন্য 20,000 টাকা দাবি করেছিল নাতি। পরে টাকা না দেওয়ায় ক্ষোভে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে দাদিকে। এ ঘটনা পরিবার থেকে প্রথমে প্রতিবেশীকে দুষলেও নাতিকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগমের বড় ছেলে লিটন হাওলাদারের ছেলে মাদকাসক্ত মোরসালিন দাদিকে পরিকল্পিতভাবে হত্যা করে, অথচ তার পরিবার থেকে দোষ চাপায় প্রতিবেশীর ওপর। ফোন টোন করবে এরকম কিন্তু কয় ওরা। আমি কইছি মা তুমি কোনো ভয় নাই, ও আল্লাহ যদি যায় তা তো মরমু, তো সমস্যা নেই। এটা হচ্ছে আশরাফ আলী হাওলাদারের ছেলে আর কি, জালাল, ওর ছেলে রোমান আছে, এরপর আলী হোসেন, হেড ছেলে আছে রুবেল, আমির হোসেন, হেড ছেলে আছে মিজান। ওরা 5 ভাই, কিন্তু হেরা আর 2 জনে কোনো সময় কিছু করে নাই, কিন্তু এই 3 জনে খুব ধামকি ধমকি। দরজা খোলা এবং ওই লাশ ওখানে ফেলানো, তারা ভয়তে কিছু করে নাই, ধরেও নাই। আমার তার সাথে ফোন করছে যে বাড়ি কোনো পুরুষ লোক নাই, তুমি একটু তাড়াতাড়ি আসো। এবার আমি আসছি, আসার পরে দেখি অবস্থা ফেলানো। মার যে এরকম কোনো শত্রু আছে এত আমরা জানিও না, বুঝতেও পারি না, কইতেও পারি না কোনদিন যে এরকম শত্রু আমার মার আছে। কি কারণে কিভাবে শত্রু এরকম আমি বলতে পারবো। মাদকাসক্ত মোরসালিন পিরোজপুরের শহরের একটি রেস্টুরেন্টে কাজ করত। ঘটনার দিন 24শে জুলাই গভীর রাতে কাউকে কিছু না জানিয়ে গ্রামে চলে যায়। পরে রাতের আধারে দাদি রোকেয়া বেগমের ঘরে ঢুকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে ওই রাতেই কর্মস্থলে চলে যায়। তবে তার কথা শুনে মনে হয় এ বিষয়ে কিছুই জানে না সে। দোকান থেকে চলে আসছি, চলে আসার পর আমি বাসার ভিতরে ঢুকতে দেখছি আমার দাদি ওখানে শোয়া। আমার দাদি ঘরে একলা থাকে, তার এভাবে হত্যা করবে তাও আমি জানি না। সে একটা বৃদ্ধ মানুষ, তাকে কিভাবে হত্যা করে তাও এভাবে আমরা জানতাম না। সে একলা ঘরে থাকতো, আর আমি 15 দিন পর একদিন বাড়িতে আসতাম, বৃহস্পতিবার আমি শুক্রবারে চলে যেতাম। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, প্রথমে ধোঁয়াশা সৃষ্টি হলেও মোরসালিনকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিলে এসব কিছুই স্বীকার করায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের সন্দেহ হয় ভিকটিমের নাতি মোরসালিনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আনি এবং সে স্বীকার করেছে দাদিকে 20,000 টাকা মোবাইল কেনার জন্য দাদির কাছে বায়না ধরে দাদি দ্বিতীয় প্রকাশ করায়। সে ওই দিন রাতে বসত করে ঢুকে দাদিকে ছুরি দিয়ে গলায় জবাই করে। জিজ্ঞাসাবাদের সময় তার কাছে থেকে গাঁজা পায় পুলিশ। মাদকাসক্ত হওয়ায় এর আগেও কয়েকবার আটকের চেষ্টা করা হয়। সেই মোরসালিনের হাতে মাত্র 20,000 টাকার জন্য প্রাণ দিতে হলো দাদি রোকেয়া বেগমকে। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।